ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের নাম শুনলেই শক্তি, সাহস আর বিজয়ের কথা মনে পড়ে। তাদের মধ্যে অন্যতম হলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যিনি সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি নামে সমধিক পরিচিত। আরব উপদ্বীপের যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে রোমান আর পারসিক সাম্রাজ্যের বিরুদ্ধে রণাঙ্গন, সবখানেই তার কৌশল, নেতৃত্ব আর অদম্য বীরত্ব তাকে করেছে কিংবদন্তি। এক যোদ্ধা যিনি কখনো পরাজিত হননি, যিনি ইসলামকে দিয়েছেন একের পর এক ঐতিহাসিক বিজয়। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব সেই মহান সেনাপতির জীবন, কৌশল আর উত্তরাধিকার, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর অনন্য ইতিহাস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে। 592 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্ম নেওয়া খালিদ শুরুতে ছিলেন ইসলামের বিরোধী। উহুদের যুদ্ধে মুসলিম বাহিনীকে কঠিন আঘাত করেন তিনি, কিন্তু হুদাইবিয়ার সন্ধির পর ইসলামের সত্য তাকে আকৃষ্ট করে। নবীজির হাতে বায়াত নিয়ে তিনি হয়ে ওঠেন ইসলামের এক অদম্য রক্ষক। ঐতিহাসিক মুতার যুদ্ধ শুরু হয় বর্তমান জর্ডানের কেরাক এলাকায়। এই যুদ্ধে মাত্র 3000 মুসলিমের নেতৃত্ব দিয়ে তিনি মোকাবেলা করেন 2 লক্ষ রোমান সৈন্যকে। তার কৌশল ও সাহসের কারণে মুসলিমরা অলৌকিকভাবে বেঁচে ফেরে। ইয়ামামার যুদ্ধে মুসাইলিমা কাজ্জাবের বাহিনীকে পরাজিত করেন। সিরিয়া, ইরাক ও রোমের সীমান্তে ইসলামের পতাকা উড়িয়েছেন তিনি। কেউ তাকে হারাতে পারেনি। জীবনভর তিনি কোনো যুদ্ধে হারেননি। তিনি তার জীবদ্দশায় 100-এর বেশি যুদ্ধ করেছেন, কিন্তু আজ পর্যন্ত তিনি একটি যুদ্ধেও পরাজিত হননি। যুদ্ধের ময়দানে তিনি ছিলেন এক অকুতোভয় সেনাপতি। তার অসাধারণ রণকৌশলের কাছে শত্রু বাহিনী ছিল এক প্রকার খড়কুটোর মতো। তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপাধি দেন আল্লাহর তরবারি, অথচ সেই অদম্য বীর মৃত্যুবরণ করেন বিছানায় শুয়ে। শেষ সময়ে তিনি আফসোস করেছিলেন, যদি আল্লাহর পথে শহীদ হতে পারতাম। তখন এক সাহাবী এগিয়ে এসে তাকে সান্ত্বনা দিলেন, হে সাইফুল্লাহ, তুমি তো আল্লাহর তরবারি, কোনোদিন শুনেছ আল্লাহর তরবারি কেউ মাটিতে ফেলতে পারে? এত যুদ্ধ করেও তার শরীরে একটুও জায়গা অবশিষ্ট ছিল না যেখানে আঘাতের চিহ্ন নেই। ইসলামের ইতিহাসে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু থেকে যাবেন চিরকাল। তিনি ছিলেন সেই অমর সেনাপতি যিনি বিশ্বকে শিখিয়েছেন সাহস, বিশ্বাস আর অসাধারণ রণকৌশলের পাঠ। কিন্তু আজ গভীর বেদনার সাথে বলতে হয়, জুলিয়াস সিজার, আলেকজান্ডার দি গ্রেট এবং আরও বিভিন্ন যোদ্ধার সম্পর্কে আমরা জানি, কিন্তু হায়, আমাদের ইসলামের এই মহান সেনাপতির ইতিহাস সম্পর্কে আমরা কতটুকু জানি? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের যদি আমাদের আজকের এই ডকুমেন্টারি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।